দেখে না বন্ধুরা, ওই যে বাচ্চা বের করার পরে আমি দেখে টেকে নিয়েছি। তারপরে দেখো ওর মা আবার ফের ঢেকে দিচ্ছে, দেখো ঢেকে দিচ্ছে। এর মানে দেখো কতটা যত্ন করে। হাই বন্ধুরা, আজকে যারা বাড়িতে খরগোশ পোষা হয়, যারা বাড়িতে খরগোশ পোষে তাদের ক্ষেত্রে, মাটিতে যারা খরগোশ পোষে তাদের কীরকম সিচুয়েশানে থাকে, যে খরগোশগুলো কোথায় আছে, বাচ্চাগুলো কিভাবে কি করছে না করছে, এই নিয়ে বিভিন্ন রকমের মনের ভিতরে অনেক রকমের প্রশ্ন হতে পারে। আজকে দেখাবো যে খরগোশ মাটির ভিতরে কিভাবে থাকে এবং কিভাবে সেখান থেকে বের করছি, সেইটা নিয়ে বিস্তারিত বলবো। যারা খরগোশ লাভার আছো, যারা বাড়িতে খরগোশ পালন করো, তাদের ক্ষেত্রে খুবই উপকারী এই ভিডিওটা। চলুন দেখাচ্ছি খরগোশটা কোন অবস্থায় আছে, মাটির ভিতরে তারা কিভাবে বাচ্চা দিয়েছে, সেটা আজকে দেখাবো এই ভিডিওর মধ্যে। দেখতে পাচ্ছ খরগোশটা থাকে কিন্তু এইখানটায়, দেখতে পাচ্ছ এটা পেপার দিয়ে ভালো করে প্লাস্টিক দিয়ে করা আছে। এটা একদম সম্পূর্ণ মাটির ঘর। এই হচ্ছে খরগোশ দুটো, দেখতে পাচ্ছ এখানে দুটো খরগোশের মুখ দেখা যাচ্ছে। এই কালো সাদা যেটা, এটা হচ্ছে মেয়ে, আর যেটা হচ্ছে ওই সাদাটা ওটা হচ্ছে ছেলে, মানে মেল ফিমেল। এখানে মেল হচ্ছে তোমার এই আছে এই সাদাটা, আর ফিমেল হচ্ছে কালো সাদা, এটা হচ্ছে ফিমেল। এই যে ওরা থাকে এখানটায়, দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে মাটির ঘরের ভিতরে ওরা কিন্তু থাকে, কারণ ওদের আশ্রয়টা খুব ভালোভাবে দেওয়া হয়নি। এই মাটির ভিতরে থাকতে নাকি খুবই ভালোবাসে, সেই জন্য মাটির ভিতরে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ওই কোনাটায় দেখতে পাচ্ছ, ওইখানটায় মাটি টাল করা, এখানটায় সবাই বলছে যে কি এখানে বাচ্চাটা দিয়ে ওই গর্তর ভিতরে নাকি বাচ্চা আছে। আজকে দেখাবো সেই নিয়ে, যে মাটির ভিতরে কিভাবে বাচ্চা থাকে। দেখতে পাচ্ছ খরগোশটা থাকে এই জায়গাটায়। এই যে এখানে এর উপরে একটা ছাউনি দেওয়া আছে তক্তার কাঠ। এই কাঠটা তোলা হবে, তুললে ওর ভিতরে দেখতে পাচ্ছ খরগোশ। ওর ভিতরটা এটা মাটির, এটা একটা ঘর, মাটির মধ্যে থাকতে ওরা খুবই ভালোবাসে। এখানে ইট দেওয়া আছে। এই যে মাটির ভিতরে যে থাকে, এর ভিতরে দুটো খরগোশ, ওদের বাচ্চা হয়েছে। কোনাটা খুঁড়ে দেখা হবে আজকে। চলুন আজকে আমার সঙ্গে থাকুন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন খরগোশ কিভাবে থাকে। খরগোশ বাচ্চা পাড়ার আগে কিন্তু এইরকম করে থাকে, কিংবা বাচ্চা যদি থাকে খরগোশের গর্তের ভিতরে, তাহলে কিন্তু এরকমটা করে। দেখতে পাচ্ছ খরগোশ ওখানে দেখতে পাচ্ছ একটা আছে, ওটা মেয়ে খরগোশ, এটা হচ্ছে মদ্দা খরগোশ, এটা সাদা, ওটা হচ্ছে গিয়ে কালো সাদা। দেখতে পাচ্ছ ওখানে ও ওর মতো করে খুঁড়ে সেখানে ওর যে গর্তের মুখটা সেটা হচ্ছে ভরিয়ে দিচ্ছে, যাতে বাচ্চাটা কেউ না ক্ষতি করতে পারে। সেখানে দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে, ওর ভিতরেও কিন্তু চেপে চেপে দিচ্ছে মুখটা। কিন্তু আমাদের ধারণা হয় যে বাচ্চাটা কিভাবে ওর মধ্যে থাকবে। দেখতে পাচ্ছ পা দিয়ে কীরকমভাবে খুঁড়ছে। এটা একটা খুব সুন্দর মুহূর্ত, দেখে খুবই সুন্দর লাগছে। দেখো ও পা দিয়ে মাটিগুলো খুঁড়ে 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 গর্তের মুখটা ভরে দিচ্ছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তটা কিন্তু অনেকের সামনে আসে না, কিংবা চোখে পড়ে না। দেখো খুব সুন্দর মুহূর্ত। মেয়ে খরগোশটা টেনে 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 মাটিগুলো খুঁড়ে খুঁড়ে পা দিয়ে গর্তের মুখটা ভরে দিচ্ছে। খরগোশ বাচ্চা পাড়ার আগে কিন্তু এইরকম করে থাকে, কিংবা বাচ্চা যদি থাকে খরগোশের গর্তের ভিতরে, তাহলে কিন্তু এরকমটা করে। দেখতে পাচ্ছ খরগোশ ওখানে দেখতে পাচ্ছ একটা আছে, ওটা মেয়ে খরগোশ, এটা হচ্ছে মদ্দা খরগোশ, এটা সাদা, ওটা হচ্ছে গিয়ে কালো সাদা। দেখতে পাচ্ছ ওখানে ও ওর মতো করে খুঁড়ে সেখানে ওর যে গর্তের মুখটা সেটা হচ্ছে ভরিয়ে দিচ্ছে, যাতে বাচ্চাটা কেউ না ক্ষতি করতে পারে। সেখানে দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে, ওর ভিতরেও কিন্তু চেপে চেপে দিচ্ছে মুখটা। কিন্তু আমাদের ধারণা হয় যে বাচ্চাটা কিভাবে ওর মধ্যে থাকবে। দেখতে পাচ্ছ পা দিয়ে কীরকমভাবে খুঁড়ছে। এটা একটা খুব সুন্দর মুহূর্ত, দেখে খুবই সুন্দর লাগছে। দেখো ও পা দিয়ে মাটিগুলো খুঁড়ে 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 গর্তের মুখটা ভরে দিচ্ছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তটা কিন্তু অনেকের সামনে আসে না, কিংবা চোখে পড়ে না। দেখো খুব সুন্দর মুহূর্ত। মেয়ে খরগোশটা টেনে 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 মাটিগুলো খুঁড়ে খুঁড়ে পা দিয়ে গর্তে, দেখতে পাচ্ছ এখানে খোঁড়া হয়ে গেছে সব। এই যে মাটি, এখানে প্রচুর পরিমাণে খরগোশের যে জায়গা থাকতো, এখানে প্রচুর মাটি। এই যে চালা দেখতে পাচ্ছ, এখানে অনেকটা সুড়ঙ্গ করেছে সে, তার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ এখানে কাপড়গুলো নিয়ে রেখেছিল ওরা। এই যে খুঁড়ে এখানে বাচ্চা বের করা হবে এইবারে। দেখতে পাচ্ছ বাচ্চা কিন্তু চালার ভিতরে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সেই চালার ভিতরে কিন্তু বাচ্চা। আজকের বাচ্চা বের করে দেখাবো তোমাদেরকে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, খরগোশের যে বাচ্চা আমি পেয়ে গেলাম, বেরিয়ে গেল ছোট্ট ছোট বাচ্চা, খুব সুন্দর। এই দেখো, এই হচ্ছে বাচ্চা, দেখো কত সুন্দর। এর ভিতরে আরো বাচ্চা আছে, এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছ। বাচ্চা এর ভিতরে এখনো বাচ্চা রয়েছে। ওর মায়েরা দেখো কতগুলো, ওর গায়ের লোম কিন্তু এইখানটায় করে রেখেছে। দেখো কত বাচ্চা এখানে দেখতে পাচ্ছ। এই যে আমার হাতে আমি সাদা বাচ্চাটা বের করলাম, এতে কতগুলো বাচ্চা আছে সেটাও দেখাবো, দেখতে থাকুন। এর অনেকটা গভীর আছে বা গর্তর খোলটা, সেই জন্য আমি ঠিক মতন ক্যামেরা দেখাতে পারছি না। দেখতে পাচ্ছ বাচ্চাটা কত সুন্দর বাচ্চা। ওর মায়েরা কি করে খেতে দেয় আমি সেটাই বুঝতে পারছি না। বন্ধুরা, গর্তের ভিতর থেকে বাচ্চাগুলো কিন্তু বের করলাম, দেখতে পাচ্ছ। ওদের মায়ের গায়ের পশম সব ছিঁড়ে এখানে দিয়ে বাচ্চাদের রেখেছিল, আমি সব বের করেছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে 3টে বাচ্চা পেলাম। আর বাচ্চাগুলো কিভাবে রাখবো সেটা একটু কমেন্টে জানান, কিভাবে রাখলে ঠিক হয় না হয়, আপনাদের মতামত কি আছে। গর্তর ভিতরে কিন্তু আর বাচ্চা নেই, বের করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে 3টে বাচ্চা হয়েছে, একটা হচ্ছে সাদা কালো, একটা হচ্ছে সাদা, আর একটা সাদা, মানে দুটো সাদা আর একটা হচ্ছে সাদা কালো। দেখো খুব সুন্দর বাচ্চা। এদের কিন্তু এখনো ভালো করে চোখ ফুটেনি, চোখ তো দেখাই যাচ্ছে না। দেখো একটা জিনিস খুবই ভালো, এটা দেখতে পাচ্ছ মাটির ভিতরে হতে পারে, কিন্তু এর গায়ে একটা টোটালে কোনো মাটি নেই, এত সুন্দর করে মারা রেখেছে। দেখো কত সুন্দর, মানে এদের কোনো রকমের অসুবিধা নেই ওর মধ্যে থাকতে। তাহলে বুঝতে পারছো, মানে মাটির গর্তের ভিতরেও কিন্তু বাচ্চা দেয়, আর সেই বাচ্চা ভালোও থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, যারা খরগোশ পালো বাড়িতে, মাটির ভিতরে থাকলেও কোনো প্রবলেম নেই, এটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু মাটিতেই এই খরগোশগুলো বের করলাম, এই গর্তের ভিতর থেকেই। দেখো এখানে দেখতে পাচ্ছ ওদের গায়ের লোমও কিন্তু এর মধ্যে আছে, আর গর্তের ভিতরে অনেকটা ভিতর বলে ওর মধ্যে দেখা যাচ্ছে না, যতটা দেখা যাচ্ছে আমি ততটা দেখিয়ে দিলাম। এই 3টে বাচ্চা খুবই সুন্দর বাচ্চা, কোনো রকমের সমস্যা নেই। ওর ভিতরে আরও আছে কি না দেখা যাচ্ছে না, কারণ ওর ভিতরে অনেকটা গর্ত, তার ভিতরে হাত দেওয়া ইম্পসিবল। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কত সুন্দর। অবশ্যই বাচ্চাগুলোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে, যে গর্তের ভিতরে বাচ্চা হয় এটাও সবাইকে জানিয়ে দেবে। আজকের এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। খরগোশ কীভাবে পালতে হয় সেই নিয়ে বিস্তারিত বলবো আজকে।